তাহলে বাবা গৌর হরি যে দিন শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল বাবা, যেই দিন গৌর হরি শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন সেই দিন কিন্তু ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, তাই না? সেই তিথিটা কি ছিল? ফাল্গুনী পূর্ণিমা তিথি। সেই দিন গৌর হরি জন্মগ্রহণ করেছিল ঠিকই, কিন্তু জাগতিক জগতের চন্দ্র কিন্তু গগন আকাশে উদয় হয়নি। কেন কেন উদয় হয়নি? এখানে প্রশ্ন আসতে পারি, কেন উদয় হয়েছিল না? জাগতিক জগতের চন্দ্র মনে মনে চিন্তা করেছিল যে একই সঙ্গে দুটি চাঁদের উদয় হওয়া যাবে না। এক হচ্ছে আমার গৌর চন্দ্র, তাই তো, আর এক হচ্ছে সেই চন্দ্র। সেই চন্দ্র উদয় হয়নি, কারণ যখন গৌর হরি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল সিংহ লগ্নে সিংহ রাশিতে সতী গর্ভ সিন্ধু মাঝি, তখন কি হয়েছিল? নদিয়ার যত ভক্ত ছিল কি করেছিল? জয়ের ধ্বনি উলুর ধ্বনি করেছিল। আর যারা স্বর্গের দেবতা দেব দেবতা তারা কি করেছিল বাবা? পুষ্প বৃষ্টি করেছিল। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, গৌর হরি কি আমাদের ঘরের ছেলে নয়? কি গো বাবা, গৌর হরি কি আমাদের ঘরের ছেলে নয়? অবশ্যই ঘরের ছেলে। তাহলে গৌর হরি যে জন্মগ্রহণ করেছে আমরা এই কর্ণ দিয়ে শ্রবণ করলাম, তবুও কেন আমরা একটু জয়ের ধ্বনি দিতে পারলাম না? কি গো মায়েরা, ছেলে গৌর হরি, আহা হরি হরি তাহলে বাবা গৌর হরি আমাদের ঘরের ছেলে। তাহলে গৌর হরি শ্রীরাম নবদ্বীপে এসেছে, তাহলে একটু তো আমরা সকলে মিলে করে করতালি দিতে পারি নাকি? সকলে মিলে একবার হয়ে যান। তাই কি বলছি, আমার গৌর